আমরা আজকে স্পেশাল কিছু তৈরি করতে যাচ্ছি, আর তার জন্য সজল আমাকে হেল্প করতেছে। এই হচ্ছে আমাদের আরো কিছু উপকরণ। আপনারা সবাইকে গেস করতে পারতেছেন যে আমরা কি করব আজকে। যাই হোক, গেস করার আগে আমি দেখাই সজল আমাকে কিভাবে হেল্প করতেছে। আমি যেহেতু মুরগি টুরগি এসব কাটতে পারি না, তাই সজল আমাকে একটু মুরগির মাংসটা কেটে হেল্প করতেছে। কি রান্না করবা আজকে বলো? কি কাটতে পারো তুমি? আমি খালি গলা কাটতে পারি, তাও সজলের। ঠিক আছে না? এবার খুশি হয়েছে তুমি? মনের কথা বলছি। আচ্ছা, তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে চাইনিজ স্টাইলে থাই স্যুপ রান্না করতে পারবেন। সো আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন আমরা কিভাবে থাই স্যুপ রান্না করি। হ্যাঁ, ইয়েস। আমরা থাই স্যুপ রান্না করার জন্য এখানে চিকেন নিব, ছোট ছোট একদম, এই যে দেখতে পাচ্ছেন এরকম ছোট করে চিকন করে চিকেন কেটে নিছি। আর এইখানে হচ্ছে চিংড়ি মাছ, একদম আনাম আনাম চিংড়ি মাছ। হ্যাঁ, এগুলা কিন্তু পিস করা যাবে না, একদম আনাম আনাম চিংড়ি মাছ। সাথে হচ্ছে এই যে আদা কুচি, কুচি বলতে কি সাইজ করা। অ্যাকচুয়ালি এই থাই স্যুপে থাই জিঞ্জারও লাগে, যেহেতু আমাদের কাছে থাই জিঞ্জার নাই তাই আমরা দেশি জিঞ্জার দিয়েই ট্রাই করতেছি, দেখা যাক কেমন হয়। আর এখানে হচ্ছে 5টা ডিমের কুসুম, আপনারা 4টা দেখতে পাচ্ছেন, বাট একটা ভেঙে গেছে, এই ডিমের কুসুমটা আমরা দিয়ে দিব। দিয়ে দিব কিছু কাঁচামরিচ কাটা, স্বাদ বাড়ানোর জন্য কেনা থাই স্যুপের পাউডার, এটা অ্যাকচুয়ালি কোনো রেসিপির মধ্যে পড়ে না, বাট আমি একটু স্বাদটা একটু এনহ্যান্স করার জন্য এটা দিব। দিয়ে দিব মরিচের গুঁড়া, দিব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। থাই স্যুপে চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে, কারণ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক একটা ফ্লেভার আসবে। দিয়ে দিব একটু লেবুর রস, আর দিয়ে দিব থাই স্যুপ বানাতে সবচেয়ে প্রধান যে উপকরণ লেমন গ্রাস। এটা ছাড়া কিন্তু থাই স্যুপের ফ্লেভারটা কোনোভাবেই আসবে না। দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখন দিয়ে দিব একটু ভিনেগার। আসলে আমি কিছু জিনিস স্কিপ করে গেছিলাম ভুলে, যেগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি। সরি, আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন দিয়ে দিব সয়া সস, আর টমেটো কেচাপ। অ্যাকচুয়ালি টমেটো সসের সাথে চিলি সসও দেওয়া লাগে, যেহেতু আমাদের বাসায় এখন এই মুহূর্তে চিলি সসটা অ্যাভেলেবেল নাই, তার কারণে আমি টমেটো সসটাই বেশি করে দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ সুন্দর করে মাখায় নেব, যাতে ডিম, চিনি, লবণ, মরিচ, লেবু, ভিনেগার, সয়া সস, তারপরে কি বলে আদা, লেমন গ্রাস, চিকেন, চিংড়ি মাছ, তারপর কি লবণ বলছি, মানে সব কিছু একটা আরেকটার সাথে সুন্দর করে মিশে যায়। মানে এই মিক্সচারটা আমি চুলায় বসানোর আগেই খুব সুন্দর করে মিক্সড করে নিব, যাতে কোনো ধরনের দলা পাকানো না থাকে, আর মানে চুলায় দেওয়ার পরে যাতে কোনোটা প্রবলেম না হয়, এই জন্য চুলায় বসানোর আগেই সুন্দর করে সব মিক্সড করে নেব। আর হ্যাঁ, হয়ে গেল আমাদের একদম স্যুপ রেডি খাওয়ার জন্য। দেখে আসলে ওরকমই মনে হচ্ছে, কিন্তু
শুধুমাত্র মিশানোর পরে আসলে লুকটা চলে আসছে। সো ফাইনালি জাল দেওয়ার পরে এটার লুকটা আমার যতটুকু মনে হচ্ছে এটা একটু অরেঞ্জিশ কালার হবে আর একটু বেশি হবে। সো অনন্যার হাতে এই প্রথম আমি আসলে থাই স্যুপটা খাবো আজকে। তো যদিও অনেক দিন আগে থেকে আমি বলতেছিলাম বা অনন্যাও বলতেছিল যে আমরা থাই স্যুপ বানাবো। সো এটাই আসলে আপনাদের সাথে শেয়ার করা অনন্যা তার ফ্যামিলির জন্য থাই স্যুপ বানানোর রেসিপিটা। এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আচ্ছা, এই মিক্সচারই কিন্তু শেষ মিক্সচার না, আরো কিছু কিন্তু আমি অ্যাড করব, যেটা অ্যাকচুয়ালি হয়ে আসার পরে অ্যাড করা লাগবে। সবগুলো দিব পানি। পানি দিয়ে আমরা আবার সবকিছু একটু ঝাঁকানাকা করে ঝাঁকায় নিব। আচ্ছা, এই কথাটা বলার কারণ হয়েছে, একটা আপুর ব্লগ আমরা দেখতাম, যে আপু এইভাবে কথা বলতো আর সজল ওনার ভিডিও দেখতে খুব লাইক করতো, যার কারণে আমার অনেকদিন পর মনে পড়ছে ওনার কথা, আর এই জন্য এই ওয়ার্ডটা ইউজ করা। যাই হোক, ওই আপুর ভিডিও দেখতে আমরা দুজনই খুব পছন্দ করতাম, তাই না? আপনারা গেস করেন তো আপুর চ্যানেলের নাম কি? সবাই বলতে পারবে চ্যানেলের নাম। এইবার বিসমিল্লাহ বলে আমি চুলায় উঠিয়ে দিলাম আমার স্যুপ, আর একদম হাই আছে এটা রান্না করতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত বলক আসে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাড়াচাড়া করে যেতে হবে। আর না হলে যে কর্নফ্লাওয়ারটা আছে, ডিমটা আছে, এটা মানে এত স্মুথ থাকবে না, এত সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে না, এটা একটু কি বলে ছানা ছানা টাইপের হয়ে যাবে। তখন থাই স্যুপের যে অরিজিনাল যেই ফ্লেভারটা বা কালারটা বা স্মুথনেসটা সেটা আসবে। আমার থাই স্যুপ প্রায় হয়ে গেছে। আমি এর মধ্যে মানে বলক আসার পরে একটু গোলমরিচ আর এই যে আনাম 4টা কাঁচামরিচ অ্যাড করছি। এই মরিচগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি ঝালের জন্য অ্যাড করি নাই, জাস্ট ফ্লেভারের জন্য। মাথাটা ভেঙে মানে সামনের মাথাটা ভেঙে তারপরে দিয়ে দিছি, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা আসে। আমাদের স্যুপ, পাকোড়া আর অন্থন রেডি হয়ে গেছে। এখন সজল আপনাদেরকে খায়া টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। আচ্ছা, তার আগে আমি একটু বলে নেই, এই অন্থন কিন্তু আমাদের বাহির থেকে অর্ডার করা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মাথার একটা বড়া, যেটা সজল বাসায় তৈরি করছে। আর এই অন্থনটা আমরা এই যে ধাবা মিরপুর থেকে অর্ডার করছি। আর আপনারা দেখতে পারতেছেন আমরা একদম যা আছে সব নিয়ে বসছি। এখানে সস আছে, তুমি চিলি আর ভিনেগারের যে সসটা আমি নিয়ে নিচ্ছি, হ্যাঁ, খেয়ে তারপর বলো কেমন হয়েছে। আরে অন্তি লোল পড়া যাইতেছে কমতি অনন্যার হাতের এই প্রথম হচ্ছে গিয়ে স্যুপ। মা, আপনি ভিতরে এসে বসেন না, এখানে বসেন। এখানে বসো উনি, বসো। বিসমিল্লাহ করে নাকি? হ্যাঁ হ্যাঁ বলো। হাসতেছো কেন? মানে পচা হয়েছে না, আসলেই পচা হয় না। অন্তি ঢোক গেলতাছে। আচ্ছা, না না আমি ঢোক গিলি নাই। পচা হয় না একদম, খুব মানে খুব একদম টপ নচ হয়েছে এরকম না। সত্যি কথা বলতে এটা আমার কাছে ভালো লাগছে। আর হচ্ছে আর গিয়ে তোমার জন্য একটু লবণ লাগতো। আমার একটু লবণ লাগবে এখন। আমি হয়তোবা মানে কারণ তুমি অন্যদের তুলনায় লবণটা বেশি খাও, এই জন্য। আচ্ছা, আর কালারের কথা আমি একটু বলতে চাই, আমরা এক্সট্রা কোনো কালার অ্যাড করি নাই, যার কারণে কালারটা এমন ফিকা ফিকা লাগতেছে। আর কারো যদি মনে চায়, কারো কাছে যদি ফুড কালার থাকে ওটা ইউজ করতে পারেন। আমি অ্যাকচুয়ালি ফুড কালারটা ইউজ করা পছন্দ করি না, যার কারণে আমি কালার কোনো অ্যাড করি না। অন্থনটা খাওয়া বলে দাও, বেচারারা এত কষ্ট করে দিয়ে গেছে। অন্থনটাও ভালো। আর অন্থনটা হচ্ছে মিরপুর 1 নাম্বার থেকে আমরা অর্ডার করছি, ঘরে বানানোর সময় হয় নাই। ধাবা মিরপুর থেকে। একেবারে খারাপ বলবো না, ভালো। প্রাইস অনুযায়ী অন্থন একদম পারফেক্ট, ঠিক আছে। প্রাইসটা কত বলে দাও? প্রাইস হচ্ছে পার পিস 17 টাকা করে পড়ছে। আর ডেলিভারি চার্জ কত পড়ছে? অন্তি 34 প্লাস 3 37 টাকা। খুব ভালো, 37 টাকায়
মানে একটা অন্থন 17 টাকা আর হচ্ছে সাথে অ্যাড হবে 37 টাকা। হ্যাঁ দেখাচ্ছি যান, দেখো। ঠিক আছে, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আর তার আগে সবাই কি করবে এটাও একটু বলে দাও আমাদের ভিডিও দেখে। আপনারা সবাই কি করবেন? লাইক, কমেন্ট কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর এর মধ্যে যদি কোনো রেসিপি হ্যাঁ আপনাদের দরকার হয় বা আপনারা চান, আচ্ছা আমি আর একটা জিনিস বলতে চাই, যদি কেউ অন্থনের রেসিপি চান বা এই বড়াটার রেসিপি চান আমাদেরকে কিন্তু এটা সজল দেখাবে, তাই না? ইনশাআল্লাহ। যদি কারো অন্থনের রেসিপি লাগে একদম সহজে ঘরে থাকা উপকরণ, আমার ম্যাক্সিমাম রেসিপি হচ্ছে গিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে করা, এটাও একদম টোটালি ঘরে থাকা উপকরণ দিয়ে করা। সো যদি কারো মনে হয় যে কোনো একটা রেসিপি আপনারা চাচ্ছেন, প্লিজ কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাকে আপনার পছন্দের রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমাদেরকে অনেক অনেক বেশি শেয়ার করবেন। আর অনন্যাকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের এত মজার একটা স্যুপ খাওয়ানোর জন্য। থ্যাংক ইউ অনন্যা, আল্লাহ হাফেজ। আর থ্যাংক ইউ আপনাদের সবাইকে।